এসআইআর বিরোধিতার দিকে তৃণমূলের মিটিং এবং মিছিল সংগঠিত হচ্ছে আজ ব্যারাকপুরে। ব্যারাকপুর স্টেশন থেকে শুরু করে তালপুকুর মোড় এবং টিটাগড় পৌরসভার সামনে থেকে মিছিল শুরু করে তালপুকুর মোড়ে এসে শেষ হয়। তৃণমূল সমর্থক মানুষকে নিয়ে এসআইআর এর বিরুদ্ধে সাধারণ মানুষের পাশে থাকার আশ্বাস দেন। ব্যারাকপুর বিধায়ক রাজ চক্রবর্তী উপস্থিত ছিলেন। ব্যারাকপুর টিটাগড়ের পৌরপিতা ও পৌর মাতারা উপস্থিত ছিলেন। ব্যারাকপুরের শহর তৃণমূল সভাপতি টিটাগড়ের পৌরপিতা। এসআইআর বিরুদ্ধে এই মহান মিছিলের ডাক দিয়েছে আমাদের মাননীয় নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সবসময় মানুষের জন্য, মানুষের সাথে এবং মানুষের পাশে থেকেছে, মানুষের প্রয়োজনে রাস্তায় নেমেছে সবসময়। উনি এভাবেই নেত্রী হিসাবে সবাই মেনে নিয়েছে, লিডার হিসাবে ওনাকে আমরা এভাবেই চিনি। কারণ এসআইআর এর নামে যে জুজুটা বিজেপি সরকার যেভাবে মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছে আতঙ্ক, এবং সেই আতঙ্কের জন্য মানুষকে সুসাইড করতে হচ্ছে। মানুষ বুঝতে পারছে না এরপরে কি, বারবার যে কোনো প্রয়োজনে লাইনে দাঁড় করে দিচ্ছে মানুষদেরকে। যেমন নোটবন্দি বা আধার কার্ড, যে কোনো ক্ষেত্রে সব সময় মানুষকে লাইনে দাঁড় করে দিচ্ছে। তাহলে এত কোটি টাকা খরচা করে কেন আধার কার্ডের জন্য লাইনে দাঁড়াতে হবে মানুষকে? আজকে আবার তাকে কেন 2002 সালে তার ভোটের তালিকায় নাম থাকলে তবেই সে 2026-এর ভোট দিতে পারবে বা নাগরিকত্ব পাবে? এটা কি কথা? কেউ বুঝতে পারছে না। ধরো এরকম প্রচুর মানুষ আছে যারা 2002 এর আগে ভোটার তালিকায় নাম ছিল, 2002 এর পরে আছে, হয়তো 2002 ছিল না। এবং অনেক মানুষজন আছে যাদের সত্যি হয়তো যে ডকুমেন্টস চাইছে সেই ডকুমেন্টস গুলো নেই। ডকুমেন্টসের কিছু হয়তো বন্যায় চলে গেছে বা কারোর ঘর বাড়ি পুড়ে গেছে, অনেক দুর্যোগের কারণে অনেক জায়গায় চলে যেতে পারে। এই যে মানুষকে বিতস্তত করা, এই যে মানুষকে আতঙ্কিত করা, মানুষকে এই যে ভয় দেখানো, এই যে বিজেপি সরকার ক্রমাগত মানুষকে এটা করার চেষ্টা করছে, তারই প্রতিবাদে রাস্তায় কিন্তু আমরা তৃণমূলের সমস্ত কর্মীরা রাস্তায় প্রত্যেকটা ওয়ার্ডে ক্যাম্প করে মানুষের পাশে রয়েছি, মানুষের সাথে রয়েছি। যে কোনো প্রয়োজনে আমরা মানুষের সাথে থাকবো। বৈধ একটাও ভোটারের নাম বাদ যাবে না। যদি কোনো বৈধ ভোটারের নাম ব্যুরো রিপোর্ট, bengaltv.in।